মুস্তাফিজের বোলিংয়ে হতাশ হার্ষা মোডি, প্রশংসা গিলক্রিস্টের। এবারের আইপিএলে শুরুর দিকে বল হাতে দারুণ ছন্দে ছিলেন মুস্তাফিজুর রহমান। তার স্লোয়ারে বিভ্রান্ত হচ্ছিল প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। এমনকি এক পর্যায়ে সর্বোচ্চ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক হয়েছিলেন এই বাঁহাতি পেসার। তবে এখন অনেকটা পিছিয়ে পড়েছেন মুস্তাফিজ। উইকেট পেলেও টানা 2 ম্যাচে রান বিলিয়েছেন দেদারসে। গতকাল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে 4 ওভারে 43 রান খরচ করেন তিনি। তার নিষ্প্রভ থাকার দিনে চেন্নাই সুপার কিংস হেরেছে 8 উইকেটের বড় ব্যবধানে। মুস্তাফিজের বোলিংয়ে হতাশ প্রকাশ করেছেন ভারতের ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্ষা ভোগলে। তবে তিনি মনে করেন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা সহজ হয়ে যাওয়ার কারণেই ভুগতে হয়েছে মুস্তাফিজকে। হার্ষা বলেন, চেন্নাই সুপার কিংস যখন ব্যাটিং করছিল তখন বল খানিকটা গ্রিপ করছিল। আমার মনে হয়েছিল এই উইকেটে মুস্তাফিজ দারুণ বোলিং করবে। উইকেটের ব্যাপারটা কী ছিল জানি না, তবে মনে হচ্ছে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল। অবশ্য লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চেন্নাই কোনো বোলারই সুবিধা করতে পারেনি। 42 রান খরচ করে তুষার দেশপান্ডে, এছাড়া শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানা 29 রান ও জাদেজাও 3 ওভারে দেন 32 রান। এমন বোলিংয়ের পর শুধু মুস্তাফিজ নন, চেন্নাইয়ের সব বোলারের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার আরেক সাবেক ক্রিকেটার ও কোচ টম মুডি। মুস্তাফিজ, দেশপান্ডে, জাদেজা সবাই ওভার প্রতি 10-এর বেশি রান দিয়েছে। এমন বোলারদের কাছে এই ধরনের বোলিং প্রত্যাশা করা যায় না। তবে মুডি ও হার্ষার সঙ্গে একমত নন অস্ট্রেলিয়ান সাবেক উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। মুস্তাফিজের প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, মুস্তাফিজ খুব ভালোভাবে স্লোয়ার দেওয়ার চেষ্টা করেছে। চেন্নাইয়ে আমরা দেখেছি তার স্লোয়ারগুলো কাজে দিয়েছে, কিন্তু এখানে কাজে আসেনি। আগামী 23 এপ্রিল ফের লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই। সেই ম্যাচে অবশ্য নিজেদের ঘরের মাঠ চিপোকে খেলবে তারা। সেখানে অ্যাওয়ে ম্যাচের চেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেন মুস্তাফিজ। 1 মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলতে পারবেন ফিজ, অর্থাৎ হাতে আছে আর মাত্র 3 ম্যাচ। এরপর তিনি ফিরে আসবেন দেশে। জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপের আগে ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই তাকে আইপিএলের মাঝপথে দেশে ফেরানো হচ্ছে।